বাবা মার ডিভোর্স শেষে যখন আমার বাবা মায়ের কাছে জানতে চাওয়া হলো তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন আমার বাবা মা একসাথে বলে উঠল ছেলে। বিষয়টা ছিল খুব চমকপ্রদ, তাই মেম্বার চেয়ারম্যান সবাই অবাক নয়নে তাকিয়েছিল আমার দিকে। বেচারে আমি ছোট মানুষ আর কতটুকুই বা বুঝি, কিন্তু এতটা বুঝেছিলাম কেউ আমার দায়িত্ব নিতে ইচ্ছুক নয়। আমি তখন বাবা মায়ের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম, আসলে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে আর কি হবে। অবশেষে সবাই ঠিক করলেন যেহেতু ভাই ছোট সে মায়ের কাছে থাকবে আর আমি বাবার কাছে। মা চলে গেলেন আর যাবার সময় তৃপ্তির হাসি দিলেন মুখে, আর বাবা মুখ কালো করে চলে গেলেন। সেদিন থেকে শুরু আমার নতুন জীবন। বাবা নিজের দায়িত্ব তার বাবা মা এবং ভাই বোনের উপর চাপিয়ে দিয়ে চলে গেলেন ঢাকা। আহা জীবন! আমার ছোট্ট কিশোরী মনটার মৃত্যু হতে শুরু হলো সেদিন থেকে। অবহেলা অপমান আমার নিত্যদিনের সঙ্গী। আমি ছিলাম দাদা দাদির ঘাড়ের উপরের বোঝা। আমাকে তারা কেন জানি সহ্য করতে পারতেন না। পান থেকে চুন খসলেই শুনতে হতো ঠিক মায়ের মতো হয়েছে, খারাপের পেটে খারাপই হয়। মুখে ভাত আর চোখে জল ছিল আমার সব থেকে আপন। চারিদিকে যখন আলোর ছড়াছড়ি তখন আমি দেখতাম অন্ধকার। রাতের অন্ধকারে যখন ভয় পেয়ে মুখ বুজে কান্না করতাম তখন কেউ ছিল না বুকে টেনে নিয়ে ঝাপটে ধরে বলার মতো, ভয় কিসের, আমি তো আছি। দুই ফুপির কাছে ছিলাম একটা কাঠের পুতুলের মতো। তাদের ইচ্ছে মতো তারা আমায় সাজাতো, নাচাতো, ব্যথা দিত। সময়ের সাথে সাথে আমি যেন থমকে যেতে থাকি। দিনের পর দিন সব বদলে গেলেও বদলায় না আমার ভাগ্য। আমি আমার দাদা দাদির ছিলাম ছেলের ঘরের নাতি, কিন্তু তারা আমার কদর করতো কোনো কাজের মানুষের মতো। তাদের শত কদর ছিল আমার ফুপির ছেলেকে নিয়ে। কত যে মিথ্যা অভিযোগে মার খেয়েছি তার হিসেব নেই। একদিন আমার ছোট্ট অন্যায়ের জন্য আমার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল মুড়ো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে কাটার মতো গেঁথে গিয়েছিল। তীর তীর করে ছুটেছিল রক্ত। আহ কি ব্যথা! হৃদয় থেকে হয়তো এখনই দমটা বের হয়ে যাবে। শীতের বিকেল, চিনি কিনতে বাজারে গিয়েছিলাম। পথেই মায়ের সাথে দেখা। পাগলা কুকুরের মতো ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মা বুকে নিয়ে এ কথা ও কথা বললেন, আর আমি বললাম আমি ভালো নেই মা। মা তখন একটি চিপস কিনে দিয়ে বলল, তোর ছোট খালার বিয়ে, আসিস, বর দেখে যাস। আমি এখন যাই, সময় নেই। মা চলে গেল। আমি চেয়ে চেয়ে দেখতে রইলাম মায়ের চলে যাওয়া। কি করার, বাড়িতে ফিরতেই হবে। চিপসটা চাবাতে চাবাতে চিনি কিনে বাড়ি ফিরলাম। আর চিপস কে কিনে দিল দাদি জানতে চাইলে সহজ সরল মনে বলে দিলাম মা। আর ফলাফল, দাদি বুকে পা দিয়ে মুখের ভেতরে ইটের কুচি ভরে দিয়ে এক নাগারে মুখে থাপ্পড় দিতে রইল আর বলতে রইল, তোকে কিছু খাওয়াই না যে ওই মহিলার কিনে দেওয়া চিপসটি খাচ্ছিস। আমি তখন চিৎকার করে কাঁদতেও পারিনি। মুখ থেকে যে রক্ত পড়ছিল, আহ কি যে ব্যথা! সেদিন রাতে আর খাওয়া হলো না। মুখে যে কিছু দেওয়াই যাচ্ছিল না, দিলেই অসহ্য যন্ত্রণা হতো। পেটে খুব খিদে। মনে মনে ভাবলাম যদি জানতাম 10 টাকার চিপসের জন্য সারা রাত না খেয়ে থাকতে হবে তাহলে খেতাম না ওই চিপস। কি এমন হতো না খেলে? আর আমার বাবা, সে কি জানতো আমি কেমন আছি?